বিএনপির যে কাহিনী শুনছি সারা দেশ থেকে চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষের জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়েছে। আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা, আমি ধানের শীর্ষে বিএনপি না। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট বয়কট বিএনপি। যদি কলিজায় জোর থাকে, যে চাঁদাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয়ভাবে আপনি কোর্ট থেকে পাস করেছেন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, আকাম কুকামের মধ্যে, এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম 1 নম্বরে। হ্যাঁ, ওনার তো মুখে কিছু আটকায় না। যা বলবে মুখের উপরে, ওই যে পিছনে বলার মানুষ না, চর্ম নাই, যা বলবে মুখে, যার জন্য উনি এখন বলা শুরু করছে। আমি আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি। বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না, কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না, কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য অপেক্ষা করছে না। ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে। বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু হলে কি আওয়ামী লীগ ফিরে আসবে? এই প্রশ্নটা দিয়ে অনেকেই জনগণকে বিভ্রান্ত করেন। বেসিক্যালি বিএনপি যেহেতু পিআরকে ভয় পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক, লড়াই। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি, জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ, শেখ হাসিনা, যদি এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপজ্জনক, যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আপনাদের সময়টা যাতে আর বেশি দীর্ঘ করতে না হয়, তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো তো আছেন, প্লিজ এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। দর্শকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন। আর বিএনপির যে কাহিনী শুনছি সারা দেশ থেকে চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষের জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়েছে। আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা, আমি ধানের শীর্ষে বিএনপি না। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট বয়কট বিএনপি। যদি কলিজায় জোর থাকে, যে চাঁদাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয়ভাবে আপনি কোর্ট থেকে পাস করেছেন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, আকাম কুকামের মধ্যে,
এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম 1 নম্বরে। হ্যাঁ, ওনার তো মুখে কিছু আটকায় না, যা বলবে মুখের উপরে, ওই যে পিছনে বলার মানুষ না চর্ম নাই, যা বলবে মুখে, যার জন্য উনি এখন বলা শুরু করছে। আমি আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি। বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না, কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না, কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য অপেক্ষা করছে না। ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ? আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ, নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো। আজকে আপনি নির্বাচন করতে যাবেন, যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না। সব সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে। আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা? আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? আমার তো টাকা নেই, আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই, আমি কিভাবে একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো? আমাকে বলুন তো, আমার দ্বারা সম্ভব কিভাবে? আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট। আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। এরপরে যে ভিডিওটা দেখবেন, এটার মাধ্যমে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান চলমান রাজনীতি নিয়ে। চলেন আমরা একটু দেখতে হবে। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গোসা করে একটা রাজনৈতিক দল, লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল, লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। বিএনপির ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ? আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। তাদেরকে বড় দল তারা বললে তো হবে না, তারা নিজেদেরকে নিজেরা বড় বললে তো হবে না, কাজে কর্মে বড় দেখাইতে হবে। আজীবন বহিষ্কার তো তারা এইভাবে বহুত করে আসছে। গত 10 মাসে 4,500 নেতা কর্মী বহিষ্কার করছে, কিন্তু অপরাধ কি কমছে তাদের? যুব দলের যে সভাপতি, তার পদত্যাগ করা উচিত ছিল। যুব দলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল তারেক রহমানের এটাকে নিন্দা জানানোর, কিন্তু তারা তা কিছুই করে নাই। তারা মাত্র বহিষ্কার করে তারা তাদের দায়সারা মানে গোছের একটা ইয়ে দিয়ে দিচ্ছে, যেটা তারা অতীতও করে আসছে। তারা এই বিগত 10 মাসে তাদের 4,500 লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে। তাদের এই 10 মাসে তাদের প্রায় 200-র উপরে কর্মী তাদেরকে তারা নিজেদেরকে হত্যা করেছে। সুতরাং এই দলটাকেও আমরা মনে করি ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে বয়কট বিএনপি, নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এ তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট।
আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকে ওরা ফেসিস্ট। আমরা চাই বর্তমানে যে সংস্কার, দেশ সংস্কার কার্যক্রম চলছে, এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিছিল মিটিং করছে, বিভিন্ন জায়গায় অপরাধতা বৃদ্ধি করছে। আমরা চাই না, আমরা চাই বর্তমানে তারা যেন তাদের এইসব কার্যক্রম অফ রাখুক। ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চরমনের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। না, আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, দরবার শরীফ রয়েছে, রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে, সেটা আপনারা, আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি, বহুবার আমরা অফিসিয়ালি কথাও বলেছি। আজকে মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরবার শরীফে যাচ্ছি, সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি। যদি আমাদের কথায়, আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা বক্তব্য রাখবেন, স্লোগান তুলবেন, খবরদার তার ভিতরে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত তো দর্শক, আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।